নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা নতুন আপডেট জানানোর জন্য চলে এলাম নতুন একটি ভিডিওর মাধ্যমে। বাংলাদেশ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকের এই রিপোর্ট, এবং আজকের এই রিপোর্টের মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা সাক্ষাৎ এবং বিভিন্ন বিষয়ে কথাবার্তা নিয়ে। এবং যেটি জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন নতুন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ৩ দিনের সফরে রবিবার রাতে নয়াদিল্লি থেকে কলকাতায় এসেছেন তিনি। সোমবার দিন বিকেল ৫টা নাগাদ নবান্নে গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। হামিদুল্লাহর সঙ্গে ছিলেন কলকাতার বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ আশরাফুল সিকদার। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত উপস্থিত ছিলেন এই সাক্ষাতের সময়। বাংলাদেশের কূটনীতিকরা উপহার হিসেবে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বাংলাদেশের মিষ্টি এবং শাড়ি। তবে বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে কী নিয়ে মুখ্যমন্ত্রীর এত আলোচনা হলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী এ বিষয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বাংলাদেশের হাই কমিশনার কোনো প্রতিক্রিয়া দেননি এই বিষয়টি নিয়ে। যদিও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আশরাফুল এই আলাপচারিতাটাকে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেছেন। বস্তুত প্রায় ৯ বছর পর বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে এই ধরনের কোনো আলাপচারিতা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর। এর আগে ২০১৬ সালে বাংলাদেশের তৎকালীন হাই কমিশনার মোয়াজ্জেম আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। তারপর থেকে এমন আলাপচারিতা এইরকম প্রথমবার হলো। তবে সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি ভাঙচুর করেছিল সেই অভিযোগ উঠেছিল, এবং অভিযোগ ছিল এটাই যে ওই বাড়ির ভিতরে ঢুকে তাণ্ডব চালিয়েছিল কয়েকজন। আসবাবপত্র, জানলা ভাঙচুর করা হয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর থেকে জানা গিয়েছিল যে ওই বাড়ির নিরাপত্তারক্ষীদের সঙ্গে এক দলের বচসা হয়েছিল। সাইকেল রাখার টোকেন দেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল। বচসা মারামারিতে গড়িয়ে গিয়েছিল এবং এক কর্মীকেও মারধরের অভিযোগ উঠেছিল। বাংলাদেশের ওই পুলিশের এই ঘটনা তদন্ত শুরু করেছে। তবে সিরাজগঞ্জের ওই ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে তিনি লিখেছিলেন যে এই ভাঙচুরের ঘটনা শুধু বিস্ময়কর নয়, দুর্ভাগ্যজনকও বটে। ভারতবর্ষের গর্ব সংস্কৃতির জন্য এই ভাঙচুরকে দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছিলেন যে জীবনকালে সিরাজগঞ্জের ওই বাড়িতে বহুবার গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে সেখানে বসে বহু সাহিত্য রচনা করেছেন তিনি। যা ভাঙা হয়েছে তা শুধু বাড়ি নয়, সৃজনশীলতার ঝর্ণাও বটে। এই নিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রকে আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক এই ঘটনার পর বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও আলাপচারিতায় কোন প্রসঙ্গ উঠে এসেছে তা কিন্তু এখনো পরিষ্কারভাবে একদমই স্পষ্ট নয়। সোমবার সকালবেলা কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে গিয়েছিলেন হামিদুল্লাহ, যেখানে বাংলাদেশি কূটনৈতিকদের সঙ্গে ২ ঘণ্টা বৈঠক করেছিলেন তিনি। তারপরে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকেলে নবান্নের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি, এবং মঙ্গলবার দিন তৃণমূলের প্রাক্তন সাংসদ জওহর সরকারের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে হামিদুল্লাহর। তো এই ছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আলাপচারিতা বা সাক্ষাৎ, সেই নিয়ে একটি আপডেট। এবং সম্প্রতি যে বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িতে ভাঙচুর হয়েছে সেই প্রসঙ্গ নিয়েও কোনো কথা হলো কিনা তা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে কী আলোচনা হয়েছে তা যত দিন এগোবে তা কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো। তো আপডেট ছিল এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।